আসসালামু আলাইকুম, স্বাগতম ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানের দিকে যাচ্ছে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বিমানবাহী রণতরী। শুরু হলো যুদ্ধের কাউন্টডাউন। বন্ধু খামেনির গায়ে সামান্য টোকাও লাগতে দেবে না চীন। ইরানে বড় সামরিক অভিযানে প্রস্তুত যুক্তরাষ্ট্র। ইসরায়েল ও ইরান সমানভাবেই যুদ্ধ বন্ধ চেয়েছিল ট্রাম্প। ইউরোপের সাথে জোট ছিন্ন করার কোনো ইচ্ছা নেই ওয়াশিংটনের। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দ্বিতীয় বিমানবাহী রণতরী মোতায়েন করার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে এবং এটি ইতিমধ্যেই ইরানের দিকে যাত্রা শুরু করেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম দাবি করছে। এই ঘটনাটি সাধারণ কোনো নৌমহড়া নয়, বরং একে সরাসরি একটি যুদ্ধের প্রস্তুতির অংশ বা কাউন্টডাউন হিসেবেই দেখছেন সামরিক বিশ্লেষকরা। কারণ একটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ যখন কোনো নির্দিষ্ট অঞ্চলের দিকে মুভ করে, তখন তার সাথে থাকে ডজনখানেক ডেস্ট্রয়ার, সাবমেরিন এবং যুদ্ধবিমান, যা নিমেষেই যে কোনো পরিস্থিতি বদলে দিতে সক্ষম। যুক্তরাষ্ট্রের এই আকস্মিক সিদ্ধান্তে পুরো বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়েছে এবং বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে তেল বাণিজ্যের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। কারণ এই পথে বিশ্বের উল্লেখযোগ্য জ্বালানি সরবরাহ হয়ে থাকে। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যদিও বলা হচ্ছে যে এটি তাদের মিত্রদের সুরক্ষা এবং ওই অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখার জন্য একটি ডিটারেন্স বা প্রতিরোধমূলক ব্যবস্থা, কিন্তু ইরানের পক্ষ থেকে বিষয়টিকে সরাসরি উস্কানি হিসেবে দেখা হচ্ছে। সমরবিদরা মনে করছেন, প্রথম রণতরীর উপস্থিতির পরেও দ্বিতীয় রণতরী পাঠানোর অর্থ হল ওয়াশিংটন কোনো ধরনের ঝুঁকি নিতে চাইছে না এবং তারা আকাশ ও সমুদ্রপথে নিজেদের একচ্ছত্র আধিপত্য বজায় রেখে প্রতিপক্ষকে মানসিকভাবে চাপে ফেলার কৌশল নিয়েছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগছে যে তবে কি সত্যি আমরা আরেকটি বড় সংঘাতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি, নাকি এটি কেবলই শক্তি প্রদর্শনের একটি মহড়া মাত্র। আপনারা জানেন যে ভূরাজনীতিতে এমন প্রতিটি পদক্ষেপের পেছনে গভীর কূটনৈতিক এবং কৌশলগত কারণ থাকে। হয়তো পর্দার আড়ালে কোনো আলোচনা ব্যর্থ হবার ফলেই এমন কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই উত্তেজনা যদি আরও বৃদ্ধি পায়, তবে বিশ্ব অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়বে। তেলের দাম বেড়ে যেতে পারে এবং সাপ্লাই চেইনে ব্যাঘাত ঘটতে পারে, যা সরাসরি আমাদের মতো সাধারণ ভোক্তাদের পকেটে প্রভাব ফেলবে। আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন, তারা জানেন আমরা সব সময় সত্য এবং নিরপেক্ষ খবর তুলে ধরার চেষ্টা করি। তাই এই উত্তপ্ত পরিস্থিতির প্রতিটি আপডেট পেতে আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে এখনই একটি লাইক দিয়ে দিন, যাতে আমরা আরও উৎসাহ পাই। ইরানের উপর পশ্চিমা বিশ্বের চাপ যখন বাড়ছে, ঠিক তখনই এশিয়ান জায়ান্ট চীন তাদের অবস্থান পরিষ্কার করে দিয়েছে এবং বেজিংয়ের কূটনীতিক মহল থেকে এমন বার্তা পাওয়া যাচ্ছে যা বিশ্লেষণ করলে বোঝা যায় যে তারা তাদের দীর্ঘদিনের বন্ধুরাষ্ট্র ইরানের সর্বোচ্চ নেতা বা নেতৃত্বের গায়ে সামান্য কোনো আঁচড়ও লাগতে দেবে না। চীন ও ইরানের এই সম্পর্ক আজকের নয়, বরং গত কয়েক বছরে এই দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। বিশেষ করে তাদের মধ্যে স্বাক্ষরিত ২৫ বছর মেয়াদী কৌশলগত সহযোগিতা চুক্তির পর থেকে চীন ইরানে বিপুল পরিমাণ বিনিয়োগ করেছে এবং ইরানের জ্বালানি তেলের অন্যতম বড় ক্রেতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, চীনের এই বার্তাটি মূলত ওয়াশিংটনের প্রতি একটি সরাসরি সতর্কবার্তা যে মধ্যপ্রাচ্যে একতরফা কোনো সামরিক পদক্ষেপ মেনে নেওয়া হবে না এবং বেইজিং প্রয়োজনে তার ভেটো ক্ষমতা বা অর্থনৈতিক প্রভাব ব্যবহার করে ইরানকে সুরক্ষা প্রদান করবে। বর্তমান বিশ্ব ব্যবস্থায় চীন নিজেকে একটি বিকল্প সুপার পাওয়ার হিসাবে প্রতিষ্ঠিত করতে চাইছে এবং তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার হল ইরান। তাই ইরানের স্থিতিশীলতা নষ্ট হলে তা সরাসরি চীনের স্বার্থে আঘাত হানবে। আপনারা অনেকেই হয়তো ভাবছেন, চীন কেন এত শক্ত অবস্থান নিচ্ছে? এর মূল কারণ হল জ্বালানি নিরাপত্তা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাব কমানোর দীর্ঘমেয়াদী পরিকল্পনা। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় যদিও সবসময় আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের কথা বলে থাকে, কিন্তু সাম্প্রতিক সময়ে তাদের সুর অনেক বেশি চড়া এবং তারা স্পষ্ট করে দিয়েছে যে ইরানের সার্বভৌমত্বের ওপর আঘাত আসলে তারা চুপ করে বসে থাকবে না। এই ঘটনা প্রবাহ আমাদের মনে করিয়ে দেয় যে বর্তমান বিশ্ব আর
এককেন্দ্রিক নয়, বরং এটি একটি মাল্টিপোলার বা বহুকেন্দ্রিক বিশ্বে পরিণত হয়েছে, যেখানে এক পরাশক্তির সিদ্ধান্তের বিরুদ্ধে অন্য পরাশক্তি রুখে দাঁড়াতে পারে। এই জিওপলিটিক্যাল গেম বা ভূরাজনৈতিক খেলায় ছোট দেশগুলো অনেক সময় দাবার ঘুঁটি হলেও চীন ও ইরানের এই জোট পশ্চিমা বিশ্বের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র ইরানে একটি বড় এবং ব্যাপক সামরিক অভিযানের জন্য সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছে এবং তাদের এই প্রস্তুতি কেবল কাগজে কলমে সীমাবদ্ধ নেই, বরং তা মাঠ পর্যায়েও দৃশ্যমান হতে শুরু করেছে। বিভিন্ন গোয়েন্দা সূত্র এবং স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে গত কয়েক সপ্তাহে তৎপরতা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে এবং সেখানে অতিরিক্ত যুদ্ধবিমান, মিসাইল ডিফেন্স সিস্টেম এবং লজিস্টিক সাপোর্ট পাঠানো হচ্ছে, যা একটি বড় আকারের অভিযানের পূর্ব লক্ষণ। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, এই প্রস্তুতি মানেই যে কাল সকালে যুদ্ধ শুরু হবে তা নয়, তবে এর অর্থ হল মার্কিন প্রশাসন তাদের টেবিলে সব ধরনের অপশন বা বিকল্প খোলা রেখেছে এবং যদি কূটনৈতিক আলোচনা ব্যর্থ হয় বা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তবে তারা দ্রুততম সময়ে বড় ধরনের আঘাত হানার ক্ষমতা রাখে। এই ধরনের অভিযানে সাধারণত নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে বা টার্গেটেড স্ট্রাইক করা হয়, যেমন রাডার স্টেশন, মিসাইল লঞ্চপ্যাড বা কমান্ড সেন্টারগুলো অকেজো করে দেওয়া, যাতে প্রতিপক্ষের পাল্টা আঘাত করার ক্ষমতা কমে যায়। ওয়াশিংটনের নীতি নির্ধারকরা বারবার বলছেন যে তারা সংঘাত চান না, কিন্তু জাতীয় নিরাপত্তা এবং মিত্রদের রক্ষার স্বার্থে তারা যে কোনো কঠোর পদক্ষেপ নিতে দ্বিধা করবেন না। এই পরিস্থিতির ভয়াবহতা অনুধাবন করে ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য মধ্যস্থতাকারী দেশগুলো শেষ মুহূর্তের কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, যাতে বড় কোনো বিপর্যয় এড়ানো যায়। আপনারা যারা নিয়মিত বিশ্ব সংবাদ রাখেন তারা জানেন যে আধুনিক যুদ্ধ মানে কেবল সেনাবাহিনী বা অস্ত্রের লড়াই নয়, এর সাথে সাইবার যুদ্ধ এবং তথ্য প্রযুক্তিও জড়িত, এবং যুক্তরাষ্ট্র এই সব দিক থেকেই তাদের সক্ষমতা যাচাই করে নিচ্ছে। এই উত্তেজনার ফলে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং অনেকেই নিরাপদ আশ্রয়ের সন্ধানে সরে যাচ্ছেন। একটি বড় সামরিক অভিযান শুরু হলে তা কেবল ওই দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করে দিতে পারে এবং শরণার্থী সংকট সহ মানবিক বিপর্যয় ডেকে আনতে পারে। আমরা আশা করি শুভবুদ্ধির উদয় হবে এবং আলোচনার টেবিলেই সব সমস্যার সমাধান হবে। ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক একটি বক্তব্য থেকে আবারও স্পষ্ট হয়ে উঠেছে, যেখানে তিনি দাবি করেছেন যে ইসরায়েল ও ইরান উভয় পক্ষই আসলে সমানভাবে যুদ্ধবন্ধ চেয়েছিল এবং তারা কেউই এই সংঘাত দীর্ঘায়িত করতে চায়নি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এই মন্তব্যটি এমন এক সময় এসেছে যখন পুরো বিশ্ব দেখছে দুই দেশ একে অপরের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে, কিন্তু ট্রাম্পের মতে পর্দার আড়ালে বা ব্যাক চ্যানেলে উভয় দেশের নেতৃত্বই বুঝতে পারছিল যে দীর্ঘমেয়াদী যুদ্ধ তাদের কারোর জন্যই লাভজনক হবে না। তিনি তার স্বভাবসুলভ ভঙ্গিতে বলেছেন যে মিডিয়া এবং পাবলিকের সামনে নেতারা গরম গরম বক্তৃতা দিলেও ব্যক্তিগত আলাপচারিতায় বা গোপন কূটনৈতিক বার্তায় তারা সবসময় একটি এক্সিট রুট বা বের হয়ে আসার পথ খুঁজছিলেন। ট্রাম্পের এই বিশ্লেষণের পেছনে যুক্তি হল, যুদ্ধের ফলে যে বিশাল অর্থনৈতিক ক্ষতি এবং প্রাণহানি ঘটে তা কোনো সরকারই দীর্ঘদিন বহন করতে পারে না এবং অভ্যন্তরীণ রাজনীতির চাপ সামলাতে তাদের যুদ্ধবিরতির প্রয়োজন হয়ে পড়ে। বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্প হয়তো তার শাসনামলের অভিজ্ঞতা থেকেই কথা বলছেন, অথবা আসন্ন নির্বাচনের আগে নিজেকে একজন শান্তি প্রবক্তা বা দক্ষ মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন। তবে তার এই কথার মধ্যে কিছুটা সত্যতা থাকতে পারে, কারণ আধুনিক যুগে সরাসরি সার্বাত্মক যুদ্ধ বা অল আউট ওয়ার দেশগুলোর অর্থনীতিকে পঙ্গু করে দেয়। তাই নেতারা সবসময়ই চান সীমিত আকারের সংঘাতের মাধ্যমে নিজেদের শক্তি প্রদর্শন করতে এবং তারপর আলোচনার মাধ্যমে সুবিধাজনক অবস্থানে পৌঁছতে। ট্রাম্পের এই বক্তব্য নিয়ে আন্তর্জাতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ বলছেন এটি তার রাজনৈতিক চাল, আবার কেউ কেউ মনে করছেন তিনি হয়তো এমন কিছু জানেন যা সাধারণ মানুষের জানার বাইরে। ইসরায়েল এবং ইরান উভয়েরই অভ্যন্তরীণ রাজনীতিতে নানামুখী চাপ রয়েছে এবং যুদ্ধের ব্যয়ভার বহন করা তাদের জন্য কঠিন, তাই ট্রাম্পের এই দাবিকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। ওয়াশিংটন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে ইউরোপের সাথে তাদের দীর্ঘদিনের পরীক্ষিত জোট বা মৈত্রী ছিন্ন করার কোনো ইচ্ছাই তাদের নেই, বরং আটলান্টিকের দুই পারের এই সম্পর্ককে আরও শক্তিশালী করার জন্য তারা প্রতিশ্রুতিবদ্ধ।
গত কয়েক বছরে নানা কারণে বিশেষ করে বাণিজ্য নীতি এবং প্রতিরক্ষা বাজেট নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর মধ্যে কিছুটা মতপার্থক্য দেখা দিলেও বাইডেন প্রশাসন এবং মার্কিন নীতি নির্ধারকরা বারবার আশ্বস্ত করছেন যে ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে তাদের সম্পর্ক অটুট থাকবে। এই ঘোষণাটি এমন সময়ে এলো যখন বিশ্বজুড়ে নতুন নতুন জোট তৈরি হচ্ছে এবং পুরনো সমীকরণগুলো বদলে যাচ্ছে, তাই ইউরোপের অনেক নেতা শঙ্কিত ছিলেন যে যুক্তরাষ্ট্র হয়তো তার আমেরিকা ফার্স্ট নীতির কারণে ইউরোপ থেকে মুখ ফিরিয়ে নিতে পারে। কিন্তু মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে পরিষ্কার করা হয়েছে যে বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জ যেমন অর্থনৈতিক অস্থিরতা, জলবায়ু পরিবর্তন এবং নিরাপত্তা ঝুঁকি মোকাবেলা করার জন্য ইউরোপ ও যুক্তরাষ্ট্রের ঐক্য অপরিহার্য। ইউরোপের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কেবল সামরিক নয়, বরং এটি গভীর অর্থনৈতিক এবং সাংস্কৃতিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত এবং হাজার হাজার কোটি ডলারের বাণিজ্য এই দুই অঞ্চলের মধ্যে হয়ে থাকে। বিশ্লেষকরা বলছেন, ওয়াশিংটন জানে যে একা চলে বর্তমান বিশ্বের জটিল সমস্যাগুলো সমাধান করা সম্ভব নয়, তাই তারা তাদের ঐতিহ্যবাহী মিত্রদের সাথে কাঁধে কাঁধ মিললে চলতে চায়। তবে এর মানে এই নয় যে তাদের মধ্যে কোনো মতভেদ নেই। বাণিজ্য শুল্ক বা ডিজিটাল ট্যাক্স নিয়ে বিতর্ক থাকলেও তা আলোচনার মাধ্যমে সমাধান করার পথই তারা বেছে নিয়েছে। এই বার্তাটি ইউরোপের দেশগুলোর জন্য স্বস্তিদায়ক, কারণ রাশিয়ার মতো শক্তিশালী প্রতিবেশীর বিপরীতে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রের সমর্থন তাদের জন্য অত্যন্ত জরুরি। ওয়াশিংটনের এই অবস্থান প্রমাণ করে যে সরকার পরিবর্তন হলেও রাষ্ট্রের মৌলিক পররাষ্ট্রনীতি এবং কৌশলগত স্বার্থ খুব একটা পরিবর্তিত হয় না।